এই যে অঙ্কটা দেখছেন 3 কোটি, কিন্তু 3 কোটিতে কি অঙ্কটা থেমে গিয়েছে এইটা বলা যাচ্ছে না। তার কারণ এখনো পর্যন্ত লটারি দুর্নীতির যে অভিযোগ তার তল্লাশি এবং কাউন্টিং অর্থাৎ টাকা গোনা এখনো পর্যন্ত চলছে। লেক মার্কেটের আবাসনে ইডির ম্যারাথন অভিযান গতকাল সকাল 7টা থেকে যে তল্লাশি শুরু হয়েছে তা এখনো চলছে। একেবারে কারেন্সি কাউন্টিং মেশিন এইগুলো নিয়ে কিন্তু ইডি আধিকারিকেরা ভেতরে এই মুহূর্তে কাউন্টিং চালাচ্ছেন। অঙ্কটা বাড়তে পারে এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরাসরি একেবারে সেইখানে আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। 34 ঘন্টা ব্রতদীপ পেরিয়ে গিয়েছে, এখনো ইডি অফিসিয়ালসরা ভেতরে রয়েছেন। কি আপডেট পাচ্ছ? দেখো, দুদিন ধরে যে ম্যারাথন তল্লাশি চলছে তাতে এখনও পর্যন্ত যা জানা গেছে যে টাকা গোনার কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে, তাতে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু সে টাকা গোনার কাজ কিন্তু এখনও চলছে। অঙ্কটা কোথায় গিয়ে থামবে তা এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে না। ইডির এই তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই অঙ্কটা স্পষ্টভাবে জানা যাবে। তবে শুধু টাকা নয়, এই যে অফিস অর্থাৎ লেক মার্কেটের পিছনে যে আবাসনে যে অফিস রয়েছে এই ফিউচার গেমিংয়ের অর্থাৎ ডিয়ার লটারির, সেই অফিস থেকে কিন্তু প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে লাগাতার ম্যারাথন অভিযান চালিয়ে যাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গোটা এই বিল্ডিংটি ঘিরে ফেলা হয়েছে এবং শুধু এই বিল্ডিংটি নয়, এই রাস্তার উল্টো দিকে লেক রোডে সেখানে এই সংস্থা অর্থাৎ ফিউচার গেমিং এবং ডিয়ার লটারির একজন আধিকারিক তার যে ফ্ল্যাট রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এক নাগাড়ে এবং সেখান থেকেও কিন্তু প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে টাকা উদ্ধার হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই যে সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ যে কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে, কালো টাকা সাদা করার মতন অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে এই সংস্থার যে জালিয়াতি হয়েছে এবং এই দুর্নীতি তার সঙ্গে প্রভাবশালী যোগও থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই জন্য দেশ জুড়ে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। 20টি জায়গায় একসঙ্গে চলছে। তার মধ্যে এই রাজ্য এই শহরে 7টি জায়গা রয়েছে যেখানে এই লেক মার্কেট থেকে টিল নাও কাউন্টিং এখনো চলছে। 3 কোটি টাকা পর্যন্ত পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। কিন্তু আমি বলছিলাম না যে একেবারে একদিকে যেমন এ রাজ্যে গুচ্ছ দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা করছে, অভিযোগ এরকম আসছে, তদন্ত একদিকে চলছে, সমান্তরালভাবে দুর্নীতিটাও চলছে। রাজনৈতিক চাপানুতোর কিভাবে শুরু হয়েছে দেখুন। কি বলছেন বিজেপির তরফে, কি বক্তব্য পাল্টা শাসক দলের পরপর। লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রী। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা, অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ, আমরা তো লটারির দোকানে কারোর লটারি যদি কেউ টিকিট কাটার ইচ্ছা হয় সে একটা টিকিট কাটলো, কিন্তু যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যে বিরোধী দলনেতা, যে তার পেছনে কোথায় কত টাকা কালো টাকা থাকে, সেটা কোন রাজ্যের কোথায় এই ডিল হয়, এগুলো তো জানার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়। যে কালো টাকা, গোপনে টাকা ঘোরানো, অন্য রাজ্যে কোথায় কোথায় ডিল হয়, তো এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের কাছেই তথ্য থাকবে। তো বিরোধী দলনেতা যখন দাবি করছেন তিনি বিশেষজ্ঞ, তার কাছে এই সমস্ত কালো টাকা, টাকা ঘোরানো, অন্য রাজ্য এই সব বিস্তারিত আছে, তাহলে এইভাবে বাইরে কথা না বলে তো তিনি অফিসিয়ালি তিনি গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিন না, তিনি এজেন্সির কাছে যান, এজেন্সিকে গিয়ে বলুন এ ব্যাপারে আমার অগাধ জ্ঞান এবং তথ্য ভাণ্ডার, আমি এটা উইটনেস হিসেবে আসতে চাই এবং আমি লিখিত স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট রেকর্ড করুন, মিটে যায়। তো অকারণ এইসব হাওয়ায় হাওয়ায় গল্প ছেড়ে বাজার গরম করে কোনো লাভ আছে? দেখুন, এই গোটা বিষয়টা লটারি সংস্থা তারা যে রাজনৈতিক দলকে টাকা দিচ্ছে পুরোটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকটোরাল বন্ড যখন যাবতীয় তথ্য সামনে আনে তখন জানা গেছিল।
এবং তখন যে তথ্য সামনে এসেছিল যে এই নির্বাচনী বন্ডে সব থেকে বেশি টাকা এই লটারি সংস্থার থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 542 কোটি, তারপরে পেয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে 503 কোটি, বিজেপি 100 এবং কংগ্রেস 50 কোটি টাকা তারা এই লটারি সংস্থা থেকে পেয়েছে। আমি বলছি এক্ষেত্রেও কিন্তু এগিয়ে বাংলা বা এগিয়ে বাংলার শাসক বলা যেতেই পারে মনিদা। না, 4500 কোটি টাকা যেটা লটারি কিংপিং সান্টিয়াগো মার্টিন, সেটা কোন ইলেকট্রাল বন্ডে দিল? আপনি কেরাল লটারিতে তো আর একটা অবৈধ ব্যবসা নয়, যদিও 13টা রাজ্যে শুধুমাত্র লটারি চলে 28টা রাজ্যের মধ্যে। এই লটারির থেকে তো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পেমেন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টকে। এখন কথাটা হচ্ছে যে একটা দিক দিয়ে কুণালবাবু যেটা বললেন সেটা আমি সাপোর্ট করি, যদি সত্যি স্পেসিফিক্যালি আপনার কাছে ইনফরমেশন থাকে তাহলে আপনি সত্যি সত্যি সাক্ষী দিতে পারেন। তো নাম ধরে বলছেন আপনি কে কে এটার সঙ্গে যুক্ত, তাহলে কেন যাচ্ছেন না? আমি একটা কথা বলা লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে শুনুন না, সেটা হচ্ছে এই যে লটারি, ধরুন লটারি আমরা তো সবাই চাই নিজের ভাগ্য পরীক্ষা করতে। আমার কিন্তু ভাগ্যে জীবনে হয়নি যে এইরকম একটা লটারি অন্তত লাখের কাছাকাছি যাওয়ার, কিন্তু দেখা যায় যে অনুব্রত মণ্ডলের মতন যারা রয়েছে তারা পরপর কিন্তু ফার্স্ট প্রাইজটা পায়। লটারি নিয়ে করাপশন সারা ভারতবর্ষে, লটারি জিনিসটাই তো করাপ্টেড একটা থাকবে, সারা ভারতবর্ষে আছে। এটা করাপশন থাকবে, লটারি মানে করাপশন, লটারি একটা জুয়ো খেলা তো, সেটা ব্যান হয়েছে কেন? ধরুন আজকে 13টা রাজ্যে চলছে, বাকি রাজ্যগুলো ব্যান হয়েছে। যে লটারিতে করাপশন থাকে সেই লটারি সংস্থা থেকে তৃণমূল টাকা নিচ্ছে, আমি বলছি ফ্রডের জন্য ব্যান হয়েছে। সেই জন্য আমি একটা কথা কুণালবাবুর সঙ্গে একমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ববি হাকিম যত বড়ই আপনারা আলোচনা করুন, একটা জিনিসে দম রাখে যে আমাদের কিন্তু ইডি সিবিআই দিলে আমরা বিজেপিতে চলে যাই না, দম রাখি মমতা ব্যানার্জির সঙ্গে থাকি, এবার আমরা সামলাবো যে ইডি সিবিআই কত দূর যেতে পারে। সেই দমটা শুভেন্দু অধিকারী আজকে বিজেপি ছাড়ুক, আমরা প্রমাণ করে দেব। আরে এবার আমরা 1000 কোটি প্রমাণ করে দেব, বিজেপি ছাড়ুক। আমি এত দম দেখাতে গেলে আলুর দম হয়ে যাবেন। দাঁড়ান, ওই দেখা যাবে। প্রথমত ডিএল লটারির যে স্ক্যামটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। সুপ্রিম কোর্ট ব্যাপারটা কিন্তু নজরে রাখছে। 60,000 কোটি টাকার উপরে স্ক্যাম, 20টা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে তল্লাশি হচ্ছে সারা দেশ জুড়ে। আর অনুব্রত মণ্ডল, আমি জানি না, বুঝতে পারি না অনুব্রত মণ্ডল কেন, আরও তো অনেকজন আছে যারা এই কালীঘাটে গিয়ে কাজলের ফোঁটা কপালে নেয়, তারা কেন এই ডিএল লটারির কোলের ছেলে মেয়ে হয়ে যান বলুন? এইটা তো জানতে হবে। অনুব্রত এবং অনুব্রত মেয়ে 5 বার জিতেছে, নলাটির এমএলএর ভাইয়ের বউ 1 বার জিতেছে, আর জোড়াসাগর এমএলএর বউ 1 বার জিতেছে। আর এটা কোনো স্পেসিফিক আলাদা গোপন তথ্যপত্র না, আনন্দবাজার পত্রিকার একদম আমি রিপোর্ট দেখিয়ে দিচ্ছি, এটা মিডিয়াতে রিপোর্ট, এটা আপনি জানেন না সেটা আলাদা কথা। তো এর জন্য এই জ্ঞানের ভান্ডার তো আমি বলছি যে সাধারণ মানুষের কপাল পূর্বে তারা আশা ভরসা নিয়ে আমি একদম তোমার সঙ্গে একমত। আমি অব্র তোমার সঙ্গে ডিফার করছি। 1 সেকেন্ড অব্র, আমি তোমার সঙ্গে ডিফার করছি। আমি হতেই পারে অনুব্রত মণ্ডলের ভাগ্য অনেক, কপাল অনেক চওড়া। আমি এটাই বলছি, কালীঘাটের কাজলের ফোঁটা যারা যারা নিয়েছে তাদেরই কপাল খুলে। ভাই মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ, মানুষ সবার কপাল বলছো, সবার কপাল মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ, কপাল নিয়ে আমরা কেন বলতে পারছি না? লোক বলতে সাধারণ মানুষ, গরিব মানুষ, এই লটারির মধ্যেও কিন্তু অনেকে সর্বশান্ত হচ্ছেন, এইটাও কিন্তু ফ্যাক্ট সমানভাবে, সেটাকেও আমি রাখলাম। আমি প্রথম কথা বলছি যে ডিআর লটারি যে এত বড় কেলেঙ্কারি করে এটা জানা গেছে সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ডের কেস করার জন্য, যে কেসটা সারা ভারতবর্ষের সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে বিজেপি এবং তৃণমূল থেকে শুরু করে সমস্ত পলিটিক্যাল পার্টি টাকা নিতে এক্সেপ্ট সিপিআইএম। আমরা 1 টাকাও নেই। না, কিন্তু তাও আমার কথা হচ্ছে আমরা যে টাকাতে আমাদের পার্টি ফান্ডে 1 বছরে 723 কোটি থেকে আরে কোনটা নাকি অসম্ভব এই লোকটা থেকে সোর্স বলুন। আরে দৌড় ভাই, তোমার কথা বলতে রাখুন, আপনি সোর্স বলুন। আমি এইটুকুই বলছি, আমরা তো বলতে পারছি ডিএল লটারি এদেরকে পয়সা দিয়েছে, তাই ধরা পড়ছে। আপনাদের সোর্স কোনটা? আমরা ইলেকট্রাল বন্ডে কেস করেছি, চুরি দুর্নীতি ওপেন করেছি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস করেছে, এডিআর করেছে, এডিআর বলে আপনি বলুন 723 কোটি টাকা, 723 কোটি টাকা 1 বছরে সিপিএম এর প্রপার্টি এলো কোথা থেকে? ইলেকট্রাল বন্ডটা করলো কেন? কি জন্য করেছে? ছাড়িয়ে যাওয়ার আগে দ্রুত সলিল ভট্টাচার্যের কাছে আমি বলছি, সেই একই যে অভিযোগগুলো এ রাজ্যে একাধিক দুর্নীতির ক্ষেত্রে সামনে এসেছিল সলিলদা, এক্ষেত্রেও কিন্তু তাই প্রভাবশালী যোগ থাকতে পারে। এই সংস্থাকে ব্যবহার করে কালো টাকা সাদা করা হয়েছে এবং আরও এটসেট্রা এটসেট্রা। দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি। প্রশ্ন এক্ষেত্রেও পুরনো, মাথা পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তদন্তকারীরা। দেখো, এটা অ্যাক্রস দ্য কান্ট্রি কিন্তু সাইমালটেনিয়াস ড্রাইভে রেড হচ্ছে এগেনস্ট রিকভারি অফ ব্ল্যাক মানি।
এটা পরিষ্কার ফিট কেস ফর মানি লন্ডারিং কেস, ইডি যথার্থভাবে করছে। দেখো এই যে মানি লন্ডারিং যেটা এই যে ডিয়ার লটারি, তুমি জানো যে দুবার পরপর অনুব্রত মণ্ডল কিন্তু ওখানে লটারি পেয়েছিল এবং আরও একজন পেয়েছিল, ওর বাড়িরই একজন। খালি তাই না, বাড়ির কর্মচারীদের নামে অ্যাকাউন্ট পর্যন্ত খোলা হয়ে গেছিলো, সেই অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে। সেই অ্যাকাউন্টগুলো খুলে খুলে চেক বইটা থাকতো অনুব্রত মণ্ডলের কাছে, এটা আমরা দেখেছি। এবার হোয়াইট মানি করবে কি করে ব্ল্যাকটাকে? প্রথমে কি করে প্লেসমেন্ট অফ দ্য মানি, এই প্লেসমেন্ট অফ দ্য মানি ডিয়ার লটারিতে করলো। ডিয়ার লটারি করার পরে তারপরে কি হয়, লেয়ারিং অফ দ্য মানি। এবার বিভিন্ন স্তরে করে, সেল কোম্পানি খুলে ফেলে, সমস্ত কিছু করে। এইবার বেশ কিছুদিন পরে তারপরে এক্সট্রাকশন অফ দ্য মানি, এগুলো হচ্ছে তারই নিয়ম। যার ফলে এই ডিয়ার লটারি দেখো ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি এই ডিয়ার লটারি, এরা কিন্তু দেখো শাসক দলকে পশ্চিমবঙ্গ সরকার 542 কোটি টাকা খুব সম্ভবত 500 ইলেকট্রাল বন্ড দিয়েছিল। আচ্ছা, বিজেপি কি ডিএমকে দিয়েছে, ডিএমকে দিয়েছে টাকা চায়না থেকে এসেছে, বলুন না মনে করছেন বলছি কথা কোথা থেকে আসবে ওটা দিয়ে আমরা বারবার এই কথাটাই বলি যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বক্তব্যটা রাখার অন্তত স্পেসটা দেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমি এই আলোচনায় ফিরবো এবং পাশাপাশি এটাও আমাদের নজরে থাকবে যে ভাটপাড়া এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে মৃতের পরিবার। এই মুহূর্তে খবর পাচ্ছি লটারি দুর্নীতির তদন্তে যে তল্লাশি চালাচ্ছিল ইডি, সেই তল্লাশি শেষ হয়েছে। বেরিয়ে গিয়েছেন সেই অফিস থেকে ইডি আধিকারিকরা, অর্থাৎ প্রায় 36 ঘন্টার মাথায় এই তল্লাশি ইডি লেক মার্কেটে সেটা শেষ করেছে বলে জানা যাচ্ছে। আমি এইখানে ভাটপাড়ার প্রশ্নে আসতে চাইবো, কারণ ভাটপাড়ায় আপনারা জানেন যে উপনির্বাচনের দিন যে খুনের ঘটনা ঘটলো, অশোক সাহুকে খুনের ঘটনা, তার 3 দিন হতে চললো, এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র এক। সলিল ভট্টাচার্যের কাছে আসবো। পুলিশের তদন্তে চূড়ান্ত অনাস্থা পরিবারের সলিলদা, তার কারণ তারা যুক্তি হিসাবে দেখাচ্ছেন যে একাধিক জায়গায় পুলিশের তদন্তে ডিসক্রিপেন্সি। কীরকম? রাজ পান্ডে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নে, তার নামে নাকি এফআইআর নিতেই চায়নি পুলিশ, সিপি যদিও তা খারিজ করে দিয়েছেন। মোটিভ কি? সেটা হচ্ছে অপরাধমূলক কাজের, অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন, সেই কারণে খুন হলেন, নাকি খুনের বদলা খুন? এখনও পুলিশ সেটা স্পষ্ট করতে পারেনি। মাস্টার মাইন্ড কে বা কারা, এখনও সেটা স্পষ্ট নয়। সব থেকে বেশি অ্যালার্মিং যে ঘটনাস্থল, প্লেস অফ অকারেন্স, সেখানে ফরেন্সিক পৌঁছয়নি এখনো পর্যন্ত। দেখো, এই যে এখন পর্যন্ত কিন্তু এই মার্ডারের কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট নেই। একজনকে সন্দেহ করে পুলিশ ধরা হয়েছে, খুব সম্ভবত সুপারি কিলার বা এর সব কিছু বলা হচ্ছে। দেখো, সবচেয়ে বড় কথা যে অন দ্য ডে অফ ইলেকশন, বাই ইলেকশনের দিন এই ঘটনাটা ঘটেছে। এরপরে তোমার কি পার্থ ভৌমিক বলো, কি অর্জুন সিং বলো, কি সোমনাথ শ্যাম বলো, এরা কিন্তু অনেকের নাম ট্রান্সফার করেছে তাদের কাছে, অনেকগুলো নাম বলেছে। যখন আমাদের তদন্তের বর্ণ পরিচয় শেখায় যে যখন কোনো খুব একটা ক্লুজ পাওয়া যায় না, তখন যে নামগুলো আসে, যারা যারা দাগি বা যারা যারা ওখানকার হুডলাম, যারা যারা ওখানকার এক্স ক্রিমিনাল আছে, যারা যারা মার্ডারার, যাদের লিস্টের নাম আছে, অ্যান্টি সোশ্যাল নাম, তখন র্যাম্প্যান্ট অ্যারেস্ট করতে হয়। ইনডিসক্রিমিনেট কিছু অ্যারেস্ট করুক। ইনডিসক্রিমিনেট বলতে আমি বলছি 10 জন বা 12 জন যাদের নাম ট্রান্সফার, তাদের অ্যারেস্ট করুক। তারপরে তাদের সেপারেটলি ইন্টারোগেট করে সামনাসামনি বসালে, মানে এলিমিনেশনের দিকে যেতে, এলিমিনেশন অফ পসিবিলিটি, একদম এলিমিনেশন, রুল অফ এলিমিনেশন সেটাকে বলে। আমার মনে হয় যে সেগুলো করা হচ্ছে না। খালি তাই না, যার নাম বলছে ডিসিজডের ফ্যামিলি, যার নাম বলছে তাকে কেন ধরা হলো না? তাকে কেন এফআইআর নাম দিল না? ঠিক আছে, নাম পুলিশ এফআইআর এ যোগ করতে চাইছে না বলে দাবি করছেন তারা, কিন্তু তার 161 করে তার স্টেটমেন্ট নিয়ে কেন ওই লোকটাকে অ্যারেস্ট করে এখনো ইন্টারোগেশন স্টার্ট করলো না? সে কি ভদ্রলোক কোনো? তাহলে যে সিবিআই যে আরজিকর কাণ্ডে একজনকে অ্যারেস্ট করেছে, আমরা পরিষ্কার জানি যে একজন ব্যাপার নয়, তাহলে সিবিআই কি র্যান্ডম প্রসেসরকে অ্যারেস্ট করা উচিত ছিল? মানে পরে এলিমিনেট করে, যদি এইটাই যদি ঘটনা হয় যে একজনকে ছাড়া যদি না করা হয়, বুঝলাম আমি, এটা একটা তুমি দেখো এই ব্যাপারে কথা বলতে হবে না। তোমার রেপ এন্ড মার্ডার অ্যাকিউজড ওটা একটা স্পেসিফিক কেস, অ্যাকিউজড মানে স্পেসিফিক। মানে আপনি বলছেন চুরির আসামিকে এসি ঘরে রাখা উচিত আর মার্ডারের আসামিকে আমি এটা করে রাখা উচিত। যে আমি তুমি একটা কথা বলো, আমি একটা স্পষ্ট কথা সেটা হচ্ছে যে জায়গায় দুর্ঘটনা, মানে আমি বলছি মার্ডারের ঘটনা ঘটলো, এখনো 3 দিন হতে চললো, ফরেন্সিক পৌঁছলো না। এরপরে যদি তথ্য প্রমাণ মুছে যাওয়ার আশঙ্কা সম্পূর্ণ মাত্রায় বেশি পরিমাণে থাকে, এখন যদি এভিডেন্স কিছু নষ্ট হয়, তার দায় কার হবে? অভ্র
দাদা কেন বিচলিত হচ্ছ? পুলিশ ভালো, পুলিশ খারাপ কিছু করছে না, পুলিশ খুঁজছে অভিক দেখে, অভিক দেখে যেই খুঁজে পাবে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে ওখানে যাবে। বম স্কোয়াড এসছে কি? বম স্কোয়াড এসছে আবার বম স্কোয়াড এসছে কিনা সুব্রজিৎ? এই তো কোনো পুলিশ, আমি বলছি বম এই স্কোয়াড যে এসছে কিনা? সন্ত্রাসের রাজনীতি, পোস্ট পোল ভায়োলেন্স মনে করুন 2021 সালে 224 জন তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ গুন্ডা বদমাইশরা কিন্তু ইন্দ্রজিৎ, অ্যারেস্ট হয়েছিল সিবিআই হাতে। আমার কথা হচ্ছে এরা এই যে- ধর্ষণের রাজনীতি করে এই যে- এভাবে পুরো বাংলাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। যে জায়গাটার কথা বলছি, সময় শেষ। যে জায়গাটায় ঘটনা ঘটেছে হ্যাঁ। এবং এখনো পর্যন্ত পুলিশের ঘটনা দিয়ে যেটা হচ্ছে রাজ্যের মানুষের কাছে নিরাপত্তার প্রশ্নটা রাজ্য সরকারের কাছে কোনো মূল্য নেই, এইটুকু স্পষ্ট। এবং এটা খুন যখন মানে লুটে পুটে খাওয়ার জন্য, এলোমেলো করে দেওয়ার জন্য, গুন্ডা মস্তানের স্বর্গরাজ্য বানানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখানে শাসন করছে, এটাই প্রমাণিত। এবং এটার জন্যই যে কোনোদিন কোনো আসামিরা ধরা পড়বে না, তাদের হয়ে নেতামন্ত্রীরা কথা বলবে, তাদের হয়ে পুলিশ বলবে খুঁজে পাচ্ছে না। আসলে আইনের শাসনটাকে কোলাপস করা এবং জঙ্গল রাজত্ব তৈরি করা শাসন। আমরা গতকাল এই ব্যারাকপুর নিয়ে আলোচনা করছিলাম যে একেবারে ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে পড়ে, এই ভাটপাড়া জগদ্দল পড়ে। এমনি ভোজন রসিকদের কাছে ব্যারাকপুর একটা অন্য কারণে বিখ্যাত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ব্যারাকপুর আরেকটা কারণের জন্য কুখ্যাত হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ছবিটা বদলাবে কবে এবং কত দ্রুত? আমরা সেই সকালের অপেক্ষায় থাকলাম। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।